আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন 218টি পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে সবকিছুই ভিডিওতে দেখানো হবে। আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমরা দেখতে পাচ্ছেন নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে ভিডিও তৈরি করে থাকি এবং এর পাশাপাশি এই ভিডিওটা যারা আমাদের পেজ থেকে জব সার্কুলার বিডি এই পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। তো আমরা মূল টপিকে ফেরত আসি। যেমনটা বলছিলাম যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে 218টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি মূলত 11ই নভেম্বর 2025 তারিখে প্রকাশিত হয়েছে। সো এর আবেদনটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে এবং এই যে লিঙ্ক দেওয়া আছে dter.telegram.com.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে। সো আমরা বিস্তারিত দেখে নিই। তো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, অফিস সহায়ক নেওয়া হবে 96 জন। সো এখানে বেতন 8,250 টাকা থেকে স্কেলটা শুরু হবে, যা কিনা চলবে 20,010 টাকা বেতনে। শুধুমাত্র এসএসসি পাশে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর স্কিল্ড ম্যান নেওয়া হবে 8,500 থেকে 20,570 টাকা বেতনে 8 জন লোক নিয়ে করা হবে। আবেদন করার জন্য আপনাকে ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানে 6 মাসের মেয়াদের যে 360 ঘন্টার যে কম্পিউটার বেসিক স্কিল কোর্সে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপর ক্যাশ সরকার নেওয়া হবে 2 জন। এখানে আপনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার নেওয়া হবে 11 জন। এখানে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে গ্রন্থাগার বিজ্ঞানে, ঠিক আছে। এরপর এলডিএ কাম টাইপিস্ট নেওয়া হবে 1 জন। এখানে আপনাকে এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এরপর এলডিএ কাম ক্যাশিয়ার নেওয়া হবে 1 জন। এখানে এইচএসসি পাস হতে হবে, এমএস অফিস মানে কম্পিউটারের কাজ করবার দক্ষতা থাকতে হবে। এরপর হবে হিসাব সহকারী 9 জন। এখানে কমার্স থেকে আপনাকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এমএস অফিস বা কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর এলডিএ কাম ডাটা প্রসেসর নেওয়া হবে 3 জন। এখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এরপর ডাটা প্রসেসর নেওয়া হবে 29 জন। এখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর স্টোর কিপার নেওয়া হবে 1 জন। এখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী নেওয়া হবে 27 জন। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে। এরপর কম্পাউন্ডার নেওয়া হবে 4 জন, ঠিক আছে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ 1 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর লাইব্রেরিয়ান নেওয়া হবে 4 জন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। এটা অবশ্যই লাইব্রেরি সায়েন্সের ওপর, ঠিক আছে। এরপর 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 5 জন। এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সমান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপর কোষাধ্যক্ষ নেওয়া হবে 5 জন। এখানে বাণিজ্য অনুষদ হতে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার এমএস অফিসের কাজ করবার দক্ষতা থাকতে হবে। এরপর নেওয়া হবে হিসাব রক্ষক 1 জন। বাণিজ্য বিভাগ থেকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। এরপর ইউডিএ কাম ডাটা প্রসেসর নেওয়া হবে 1 জন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 2য় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। এরপর হবে উচ্চমান সহকারী 10,200 থেকে 24,680 টাকা বেতনে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এরপর হিসাব রক্ষক নেওয়া হবে 4 জন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য অনুষদ থেকে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর ফার্মাসিস্ট নেওয়া হবে 12,500 থেকে 30,230 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স সম্পন্ন হতে হবে। এই ছিল টোটাল মোটামুটি 218টা পদ, ঠিক আছে। এখন দেখবো আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটা করবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য কিন্তু আপনার বয়সটা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং এই যে ওয়েবসাইট দেওয়া আছে dter.telegram.com.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটটি খোলা থাকবে 13ই নভেম্বর থেকে, যা কিনা বন্ধ হবে 3 ডিসেম্বর 2025 বিকেল 5টা।
সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আর আবেদন ফি বাবদ এখানে দেওয়া আছে 1 নং পদের জন্য 168 টাকা, 2 হতে 17 নং পদের জন্য 112 টাকা এবং 18 হতে 20 নং পদের জন্য টেলিটক সার্ভিস 56 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে এই দেখেন লেখা আছে প্রথম SMS, দ্বিতীয় SMS, এই নিয়ম অনুসরণ করে কিন্তু আপনাকে টাকাটি জমা করতে হবে। আর জমা সংক্রান্ত কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করার। তো বন্ধুরা, এই ছিল কারিগরি শিক্ষা অধিদপ্তরে 218টি পদে যে নতুন নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি কিন্তু আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।